রমজান মাসে আমরা নানা রকমের ভাজা পোড়া দিয়ে বেশি ইফতারি করে থাকি। পেঁয়াজি, ছোলা ভুনা, বেগুনি, আলুর চপ, পাকোড়া, নানা রকম চিকেনের রেসিপি। তো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সবার জন্য দোয়া করি সবাই যেন ভালো থাকেন। আরও একটি চিকেনের নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি 3 ধরনের ইফতার রেসিপি করে দেখাবো আর আপনাদের খুবই পছন্দ হবে এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটা লাইক, সাবস্ক্রাইব, ফলো দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। চলুন বন্ধুরা, একটা লাইক দিয়ে রেসিপিটা দেখে নেই। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা গুঁড়ো মশলা বানিয়ে নিব। তো এখানে আমি প্যানে 1/2 চামচ জিরে, 2টা দারুচিনি, 2টা এলাচ, 3-4টা লং এবং কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম, 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে লো ফ্লেমে এই মশলাগুলোকে ভেজে নিব। নিয়ে এই মশলাটাকে আমি গুঁড়ো করে নিব। এখানে আমি মুরগির বুকের মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। টুকরোগুলো দেখতেই পাচ্ছেন, একটু মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। মুরগির মাংসগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ টক দই এবং 1 টেবিল চামচ টমেটো পেস্ট এখানে দিয়ে দিলাম। 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। 1/2 চামচ মরিচের গুঁড়ো দিলাম। 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম। 1/2 চামচ বেকিং পাউডার দিলাম। এখানে আমি 2 চামচ বেসন অ্যাড করে দিলাম। 1 চামচ সয়া সস অ্যাড করে দিলাম। 1 চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। চামচ দিয়ে মিশিয়েছি প্রথমে, তো চামচ দিয়ে মিশালে এতটা পারফেক্ট হয় না, তো আমি হাত দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। লবণটা টেস্ট করে নিলাম, তো আর একটু লবণ লাগবে। এখানে আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম। লবণটা আবার মাখিয়ে নিলাম এটার সাথে। আর যে আমি ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম, এখন সেই মশলাটা এটাতে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার ভালো করে আমি মাখিয়ে নিলাম। এবার এই মশলা মাখানো মাংসটা আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। তারপর 1 ঘন্টা পর আমি মাংসটা বের করে নিয়ে আসলাম ফ্রিজ থেকে। বের করে মাংসটাকে আমি আবার হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিলাম। আর এখানে আমি একটা ডিম ফেটে রেখেছিলাম, সেই ডিমটা আবার একটু ভালো করে ফেটে নিয়ে এই ম্যারিনেট করা মাংসের মধ্যে দিব। তবে একসাথে ডিমটা আমি দিব না, একসাথে ডিমটা দিয়ে দিলে হয়তো একদম পাতলা হয়ে যেতে পারে। তো একটু করে ডিম দিব আর মাখাবো আর অবজার্ভ করব যে মিশ্রণটা কেমন হয়েছে। তো এভাবে আমি 3 ধাপে একটু একটু করে ডিমের মিশ্রণটা দিলাম, দিয়ে মাখালাম। তো এভাবে আমি মাখিয়ে নিয়ে দেখলাম একদম পারফেক্ট হয়েছে, আর ডিম দেওয়া লাগবে না। তারপর এটা আমি একটু সাইডে রেখে দিব। আমি প্যান বসিয়ে দিলাম, আর এটাতে আমি একটু বেশি করে তেল দিয়ে দিব, যেহেতু আমি ডুবো তেলে ভাজবো সেই জন্য তেলটা একটু বেশি করে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এটার মধ্যে আমি যে চিকেনগুলো মাখিয়ে রেখেছিলাম সেই চিকেনগুলো এটার মধ্যে একটা একটা করে দিয়ে দিব। তবে বেশি দিব না, বেশি দিলে একটার সাথে একটা লেগে যে উঠে যাবে। আর চুলার আঁচ অবশ্যই লো ফ্লেমে রেখে ভাজবো, নাহলে মাংসটা সিদ্ধ হবে না। এক পিসটা ভাজা হয়ে গেছে, আমি আবার চিকেনগুলোকে আস্তে আস্তে সবগুলো উল্টিয়ে দেব। অপর পিসটা ভেজে নিব, আর চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই ভাজবো। তাহলে চিকেনগুলো খুব সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে এবং বাইরের লেয়ারটাও খুব ক্রিস্পি হবে। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন একটা একটা করে পাকোড়া তুলে নিব। আর এভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিব। বন্ধুরা, হয়ে গেল চিকেন পাকোড়া, ইয়াম্মি একটা পাকোড়ার রেসিপি। এটা সসের সাথে খেতে অসাধারণ লাগে। বন্ধুরা, ইফতারি টেবিলে, বিকেলের নাস্তা এবং বাচ্চাদের টিফিনের জন্য বেস্ট একটা রেসিপি। আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। ট্রাই করে দেখে ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। এবার করে দেখাবো চিকেন কাবাবের রেসিপি। এখানে মুরগির 2 পিস বুকের মাংস কিমা করে নিয়েছি আমি। এখানে কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি আছে।
সস 1 চামচ, আদা বাটা আধা চামচ, রসুন বাটা আধা চামচ, কাঁচামরিচ বাটা আধা চামচ। এখানে কিছু ধনেপাতা কুচি নিয়েছি, বেসন এখানে ঢেলে নিয়েছি খোলায়, ভাজা জিরার গুঁড়া আধা চামচ, মশলার গুঁড়া আধা চামচ, জিরার গুঁড়া আধা চামচ, ধনিয়া গুঁড়া আধা চামচ এবং এখানে মরিচের গুঁড়া নিয়েছি 1 চামচ। আর আলুটাকে একটা আলু এখানে আমি গ্রেটেড করে নিয়েছি, আর লবণ পরিমাণ মতো, এক টুকরো লেবু। এবার কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিব। সিদ্ধ গ্রেটেড আলুটা দিব। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালো করে মাখাবো, সাথে লবণ অ্যাড করব। এবার একে একে সব উপাদানগুলো এটার সাথে দিয়ে দিব। এটা মাখানোর সময় আমি সয়া সস 1 চামচ অ্যাড করেছি, আপনারাও এটাতে সয়া সস দিবেন। এবার আমি এখান থেকে অল্প করে পরিমাণ নিয়ে কাবাব আকারে গড়ে নেব এবং সবগুলো বানিয়ে নিয়ে ভাজার প্রসেসে চলে যাব। চুলার তাপ কমিয়ে মিডিয়াম আঁচে দিয়ে কাবাবগুলোকে আমি ভাজবো এবং তেল হলো অল্প পরিমাণে দিয়ে কাবাবগুলোকে ভাজবো। এভাবেই বন্ধুরা কতক্ষণ ভাজার পরে আমি আবার ফিরে আসব। বন্ধুরা দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিব। 2 পিসটা সুন্দর করে ভেজে নিয়েছি আমি কাবাবগুলোকে। এবার কাবাবগুলোকে আমি প্লেটে সাজাবো। বন্ধুরা দেখুন হয়ে গেছে আমার চিকেন কাবাব। কত সুন্দর দেখতে এবং কত সুস্বাদু, একবার বানিয়ে ট্রাই করে দেখুন। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। বন্ধুরা নতুন নতুন রেসিপি পেতে চাইলে বেল বাটনটি ক্লিক করুন। সবাই ভালো আছেন এবং ভালোভাবেই দিন কাটাচ্ছেন। আমার শরীরটা ভালো নেই, মনটাও ভালো নেই, তারপরও মনে হলো প্রিয় বন্ধুদের জন্য একটা রান্নার রেসিপি যদি আপলোড দিতে পারি, সেই ইচ্ছা থেকেই ভিডিও এডিট করতে বসে গেলাম, আপনাদের সাথে কিছু কথা বলতে বসে গেলাম। সারাক্ষণ ভাবি এই বুঝি কষ্টের দিন শেষ হয়ে গেল। জীবনে অনেক কষ্ট করেছি, কবে যে কষ্টের দিন শেষ হবে। প্রতিনিয়ত ভাগ্যটা বদলানোর চেষ্টা করে চলেছি, দেখি কি হয়। বন্ধুরা মনে কিছু নিয়েন না, একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম, তাই কিছু কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। চিকেন দিয়ে একটা রেসিপি করে দেখাবো, চিকেন চপ রেসিপি। আর এই রেসিপিটা খুবই ইয়ামি, খুবই টেস্টি, বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করবে। চলুন কিভাবে রেসিপিটা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, আর এখানে সুপের বাটির 1 বাটি বেসন নিয়ে নিলাম, 2 চামচ
চাউলের গুঁড়া নিয়ে নিলাম। আর এখানে আমি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো আর সামান্য একটু হলুদ এবং হাফ চামচ লবণ অ্যাড করে দিলাম। হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম। হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাতে অল্প অল্প করে পানি দিয়ে, এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি, আর পানিটা দিয়ে অল্প অল্প করে ব্যাটারটা বানিয়ে নেব। আর ব্যাটারটা একটু ঘন করেই বানাবো। আর ব্যাটার বানানোর সময়তে সবসময় খেয়াল রাখবেন পানিটা একটু অল্প অল্প করে দিয়েই চেষ্টা করবেন বানানোর, তাহলে পরে ব্যাটারটা পারফেক্ট হবে। পাতলা হওয়ার চান্স থাকে না, বেশি ঘন হওয়ারও চান্স থাকে না। ব্যাটারটা বানিয়ে নিয়ে লবণটা একটু টেস্ট করে নিব ঠিক আছে কি না। এরপর ব্যাটারটা যতটাই বিট করবেন ভালোভাবে, ততটাই আপনার চপটা অনেক টেস্টি হবে, ফ্লপি হবে এবং ক্রিস্পি হবে। এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দিব। এদিকে চিকেনটা রেডি করে নেব। এখানে আমি মুরগির বুকের মাংস হাড় ছাড়া 2 পিস বুকের মাংস বড় বড় এরকম টুকরো করে কেটে নিয়েছি। কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার রান্নার প্রসেসে চলে যাব। প্যানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, আর সেটাতে চিকেনগুলো দিয়ে দিলাম। এখানে আমি হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম। 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। এখানে আমি হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম। হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে এটা নেড়ে চেড়ে কতক্ষণ রান্না করব। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে রান্না করব। এখানে হাফ চামচ চিলি সস অ্যাড করে দিলাম। হাফ চামচ টমেটো সস অ্যাড করে দিলাম। নেড়ে চেড়ে এটা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে দেব। সামান্য একটু গোলমরিচের গুঁড়া এবং সামান্য একটু ভাজা তেলে নেয়া শুকনো মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। দিয়ে এটা আবার একটু নেড়ে চেড়ে রান্না করব। কষানো শেষে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এটা নেড়ে চেড়ে কতক্ষণ রান্না করে নেব। আর এখনও চুলার আঁচটা মিডিয়াম হিটেই রাখবো। আর দেখুন মাংসর থেকে সব পানি শুকিয়ে গেছে, চিকেনটা ভালো মতো রান্না হয়ে গেছে। আর রান্না হয়ে গেলে একদম মশলাটা একদম ভাজা ভাজা একদম শুকিয়ে নেব, পানি আর মশলাটা শুকিয়ে নেব। চিকেনটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে তারপর আমি প্যানে বেশি করে তেল দিয়ে দিয়েছি। এটা ডুবো তেলে ভাজবো সেজন্য। আর যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, ব্যাটারটা একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে করে নিলাম। এবার 1 পিস করে চিকেন এর মধ্যে দিয়ে দিব। দিয়ে চামচ দিয়ে এটা উঠিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। আর এভাবে আমি সবগুলো চিকেন দিব। প্যানে যে কয়টা চিকেনের জায়গা হয়, আর এগুলো আমি ছড়িয়ে ছড়িয়ে ফাঁকা ফাঁকা করে দিব, একটার সাথে একটা যেন না লাগে। একটার সাথে একটা লেগে গেলে তখন চিকেনগুলো আলাদা করতে সমস্যা হয়ে যায়। আর উপর থেকে একটু তেল ছড়িয়ে দিব, তাহলে ওপর পিসটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এভাবেই দেখতে দেখতে চিকেনগুলো 1 পিসটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি সবগুলো উল্টিয়ে দিলাম। দিয়ে আবার অপর পিসটাও ক্রিস্পি করে এবং ব্রাউন কালার করে ভেজে নেব। আর এটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজবো, তাহলে ওপরে যে লেয়ারটা আছে বেসনের সেটা খুব ক্রিস্পি হবে। তো বন্ধুরা, এভাবে হয়ে গেল চিকেনের চপ। আর এই রেসিপিটা একটা প্লেটে সার্ভ করে দিলাম। এই রেসিপিটা অসাধারণ একটা রেসিপি, বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা খুব পছন্দ করবে। ইফতারির টেবিলেও প্রত্যেক দিন যদি এরকম একটা চপ থাকে তাহলে তো কথাই নেই। বিকালের নাস্তাতেও এটা জুড়ি নেই। তো বন্ধুরা, এভাবে আপনারা চিকেনের চপ রেসিপিটা বানিয়ে ট্রাই করে দেখুন, খেয়ে দেখুন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিতে ভুলবেন না। আর
এটার টেস্টটা কেমন হয়েছে খেয়ে দেখে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরও কোনো নতুন রেসিপিতে আপনাদের সাথে কথা